ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১১০০ কিলোমিটার ভেতরে ঢুকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল ও নৌঘাঁটিতে বুধবার ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একই সাথে একটি অস্ত্র কারখানাতেও আঘাত হানে কিয়েভের ড্রোন। একই দিন দোনেৎস্কে ইউক্রেনীয় ড্রোন একটি যাত্রীবাহী বাসে আঘাত হানলে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ন্যায়সঙ্গত প্রতিশোধ হিসেবে উল্লেখ করে আক্রমণের তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। ইউক্রেনের এই আকস্মিক ও বড় ধরনের ড্রোন হামলার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে এর পদ্ধতিগত ও কঠোর জবাব দেয়া হবে। এর আগের দিনই ইউক্রেন জুড়ে রেকর্ড সংখ্যক ৬৫০'রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রুশ সেনারা। ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে পাল্টা আঘাত হানা অব্যাহত রেখেছে রাশিয়া। যুদ্ধের ময়দানে জেলেনস্কি বাহিনীকে টার্গেট করে চলছে আক্রমণ। বুধবার দিনভর দুপক্ষের মধ্যে শতাধিক সম্মুখ লড়াইয়ের খবর পাওয়া গেছে। যুদ্ধক্ষেত্রে যখন দুই পক্ষই একে অপরকে গুঁড়িয়ে দিতে মরিয়া, ঠিক তখনই দীর্ঘ সময়ের অচলাবস্থা ভেঙে আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। জার্মান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইউরোপীয় পক্ষ এবং রাশিয়ার মধ্যে শিগগিরই যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হতে পারে। জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স, এই তিন পরাশক্তি বা E3 জোট ইউরোপের পক্ষে এই শান্তি আলোচনার নেতৃত্ব দিতে পারে বলে আভাস পাওয়া গেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।